নমস্কার, শুভ সন্ধ্যা। অনুষ্ঠিত হতে চলেছে পাড়ার ছোট ছোট শিশু শিল্পীদের দ্বারা অভিনীত নাটক। নাটকে যারা যারা অভিনয় করছে, যেসব শিশু শিল্পীরা, আমি তাদের নামগুলো একটু চরিত্র অনুযায়ী বলছি। মুকুলিকা রায়চৌধুরী ওরফে মুকুলের চরিত্রে প্রচেতা কর। ঠাকুমার চরিত্রে ঠাকুমার চরিত্রে শাহানা সরকার। মামা দাদুর চরিত্রে সৌনক সরকার। লীনাদির চরিত্রে চিত্রিতা কর। বৃদ্ধার চরিত্রে দেবস্মিতা মুখার্জি। মিষ্টির ভূমিকায় অদ্রিকা ব্যানার্জি। মালতী মাসের ভূমিকায় জ্যোতিষ্মতী মুখার্জি। শ্রীনন্দা রায়চৌধুরীর ভূমিকায় হৈমবতী মুখোপাধ্যায়। সূত্রধরের ভূমিকায় সেজুতি মুখার্জি। নাটক রচনা, নির্দেশনা এবং নৃত্য পরিকল্পনায় হৈমবতী মুখোপাধ্যায়। সে এক ভারী মজার গল্প বটে, আজব কিছু ঘটনা ঘটে। এ গল্পের নাম কি দেব, নেই তার কোনো ব্যাখ্যা। শত ভেবে তাই লিখলুম মুকুলের পরীক্ষা। মুকুল মুখ নিচু করে তার স্কুল থেকে বাড়ি আসছে। মাইকটা ধরো, কিরে মুকুল, তোর মুখটা এরকম দুঃখের কলসির মতো দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কেউ বকেছে? স্কুলে আবার দুষ্টুমি করিসনি তো? না, সেসব কোনো ব্যাপার নয়। আসলে আমাদের ক্লাসে আজ রামগোপাল মাস্টারমশাই বলেছেন যে তিনি কাল পরীক্ষা নেবেন। আর তুমি তো জানোই তিনি কেমন লোক, সবার দিকে কেমন বড় বড় চোখ করে হুলো বেড়ালের মতন তাকিয়ে থাকে। ও বাবা, আমার তো দেখলেই ভয় করে। উনি বলেছেন কেউ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তার পিঠে বেদ ভাঙবেন। ও, তা তোর তো পড়াশোনার অবস্থা লবডঙ্কা, এখন পড়েও তুই কিছুই করতে পারবি না। তোর কপালে ওই বেদের বাড়ি নাচছে। না না, আমি এক্ষুনি পড়তে যাচ্ছি। কিন্তু পরীক্ষাটা কোথায় রেখেছিলাম সেটা ঠিক মনে পড়ছে না। হায় ভগবান। মুকুল একটা বই নিয়ে তার ঘরে মাটিতে বসে পড়ছে। এমন সময় তার মামা দাদু ঘরে আসে। ওই মুকুল, মুকুল কি করছিস রে? দেখ না, আমার নসির বাক্সে নসি শেষ হয়ে গেছে। সামনে মালতী মাসির থেকে একটু এনে দিবি রে, খুব দরকার। যা না বাবা। কিন্তু আমি তো এখন পড়ছি। আচ্ছা দাও, টাকাটা আমি এনে দিচ্ছি।
এবং সহজ সরল। ও কাউকে না করতে পারত না। যে যার কাজ দিত সব হাসি মুখে করে দিত। এমন ভালো মনের বাচ্চা আজ আর কজনই বা আছে। এই তো গত মাসে বসন্ত রোগে ধরল ওকে। ঘর থেকে বেরোতে পারছিল না, স্কুল যাওয়াও বন্ধ হয়ে গেল, আর পড়াশোনার কথা তো ছেড়েই দিলাম। অমন হাসি খুশি সারা পাড়াময় ছুটে বেড়ানো প্রাণটা কয়েকদিনের জন্য যে বন্ধ ঘরেই বন্দি হয়ে গেল। মালতী মাসি, ও মালতী মাসি। হ্যাঁ বল, কি চাই? মামা দাদুর নস্যিটা শেষ হয়ে গেছে, নস্যি দাও আমাকে। এই নাও বাস। একই একই একই, হায় ভগবান! এই তুই আমার আলুর বস্তা ফেললি কেন রে? তোর তোর এক্ষুনি। কিন্তু মালতী মাসি, আমার যে বড্ড তাড়া, কাল আমার পরীক্ষা, ঘরে গিয়েই পড়তে বসতে হবে। না না, আমি ওসব কিছু না জানি না বাবু, খালি পালানো ধান্দা, তাই না? চুপচাপ আলুগুলো তোল তোল এক্ষুনি। দেখিস একটা আলু যেন নষ্ট না হয়। এই নাও তুলে দিয়েছি। উদ্ধার করেছো, যাও এবার। মুকুল আবারও তার ঘরে পড়তে বসে। মুকুল, এ মুকুল, একটু শুনে যা। এসেছিস বাবা? এখন না মাথাটা খুব ধরেছে, একটু ওষুধটা লাগিয়ে দিবি? আসলে আমি নিজেই লাগাতে পারতাম, কিন্তু কি বলতো, ওষুধটা লাগালে না আর একবার মনে আছে আমি লাগাতে লাগাতে ঘুমিয়েই পড়েছিলাম, সমস্ত ওষুধ শিশির থেকে মাটিতে পড়ে গেছে। আর তারপর জানিস তো, একটা ইঁদুর আবার সেটা মাটির থেকে চেটে চেটে খেয়েও ছিল। ঘুমিয়ে পড়েছিল কে? ইঁদুরটা। না, সে তো মরেই গেছিল। ও, আমি ভাবলাম যদি ওষুধ লাগালে ঘুম পায় তাহলে বোধহয় খেলে আরো ঘুম পাবে, কিন্তু এ তো চিরঘুমেই চলে গেল। আচ্ছা যাই হোক, নে ওষুধটা লাগা, অনেক ভালো। এবার একটু শান্তিতে পড়তে পারবো, কাল আমার পরীক্ষা, আর আমি কিছু পড়তেই পারছি না। মুকুল আবারও বই খুলে বসে। তখন মুকুলকে ডাক দেয় তার পিস্তুত দিদি। প্রায় 4 মাস পর গতকাল রাতে সে মুকুলের বাড়িতে এসেছে। পড়াশোনায় মুকুলের থেকে অনেক ভালো সে, কিন্তু কোনো সামান্য কাজ সাহায্য ছাড়া করার ক্ষমতাই নেই। সে আবারও মুকুলকে ডাকে। মুকুল, তাড়াতাড়ি একবার বসার ঘরে আয় তো। কি হয়েছে লীনাদি, ডাকছিস কেন? এই দেখ, আমি সকলের ছবি দেওয়া কি সুন্দর ফটো ফ্রেমটি বাঁধিয়ে এনেছি, কিন্তু একা একা দেয়ালে লাগাতে পারছি না। তুই একটু সাহায্য কর তো। কিন্তু দিদি, আমার যে কাল পরীক্ষা, পড়তে হবে আমায়। 2 অধ্যায়ের কবিতা পড়া হয়েছে, এখনো একটা অধ্যায়ের কবিতা বাকি আছে। তোর আবার পড়া, রাখ তো। আমি ছবিটা ধরছি, তুই দেয়ালে হাতুড়িটা দিয়ে পেরেকটা লাগা। মুকুল আর কোনো কথা না বলে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকতে শুরু করে, কিন্তু লীনা যতবার ছবিটা লাগায় ততবার খালি সেটা বেঁকে যায়। তোর দ্বারা দেখছি একটা ছবিও ঠিক করে লাগানো যাচ্ছে না। তুই একটা ছবিও ঠিক করে দেয়ালে সেট করতে পারছিস না। কত সময় চলে যাচ্ছে বলতো। ধুর, ভালো লাগে না। তোর দ্বারা দেখছি কোনো কাজই ঠিক করে হবে না। আরে, এই বিড়ালটা ডাকছে কোথায়? আমার ঘর থেকে নয় তো? যাই দেখে আসি। মুকুল বিড়ালের ডাক শুনে ছুটে তার ঘরে চলে আসে। সে দেখে তার ঘরে খোলা জানলা দিয়ে বিড়াল ঢুকে তার সব বইপত্র যা সে খুলে পড়ছিল তা ছিঁড়ে দিয়েছে। হায় ভগবান, এ কি হয়ে গেল? বিড়াল আমার সব বই খাতা ছিঁড়ে দিল। এবার আমি শেষ কবিতা পড়বো কি করে?
এই বলতে বলতে মুকুল মুখ নিচু করে কাঁদতে কাঁদতে। এমন সময় মুকুলের আর কিছু পড়া হলো না। রাত তখন অনেক গভীর, মুকুলের চোখে ঘুম নেই, সে ঘরের এক কোণায় বসে ভয়ে কাঁদছে। এমন সময় তার ঘরে আসলো তার মা শ্রীনন্দা। তার আগমন ছিল খানিকটা অন্ধকারের মধ্যে আলোর জ্যোতির ন্যায়। কি হয়েছে মুকুল, কাঁদছিস কেন? মা, তুমি এসেছো? এসেছো তুমি? তুই কাঁদছিস আর আমি না এসে থাকতে পারি? জানো মা, কাল আমার পরীক্ষা, আর এরা সারাদিন আমায় কেউ একটুও ভালো করে পড়তে দিল না, আর আমার বই খাতাটাও বিড়ালে ছিঁড়ে দিয়েছে। জানো মা, কাল রামগোপাল মাস্টার মশাই বলেছেন যদি কেউ কাল পরীক্ষায় ফেল করে তাহলে তার পিঠে বেত ভাঙবেন। মা, আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে কি আমাকে সবাই খারাপ মেয়ে বলবে? বলবে না কেউ ভালো মেয়ে? ভালো মেয়ে, ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে অঙ্কে পেয়েছে 100, যে ছেলে ভূগোলেতে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়েটা পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। আচ্ছা মুকুল, কালকে তো তোর পরীক্ষায় এই কবিতাটাই আছে তাই না? এইটা আমার একটা ডায়েরি, এখানে আমি আমার সব পছন্দের কবিতাগুলো লিখে রাখতাম। এই কবিতাটা তার মধ্যে অন্যতম। এখানে অনেক প্রশ্ন উত্তরও রয়েছে, ভালো করে পড়। মা, মা তুমি সত্যিই আমার খুব বড় সাহায্য। কি জানিস তো মুকুল, ক্লাসরুমের 4 দেওয়ালে থাকা পরীক্ষা নামক লড়াইটা ছাড়াও সমগ্র বিশ্ব সংসার জুড়ে আরো বহু লড়াই লড়তে থাকে মানুষ। তার মধ্যে একটা লড়াই হলো মনুষ্যত্বের লড়াই, আর সেই লড়াইতে তুই অনেক আগেই জিতে গেছিস মুকুল। মুকুল শ্রীনন্দার হাত থেকে নিয়ে বইটা দেখতে দেখতে আবার শ্রীনন্দার দিকে ঘুরে তাকাতে আর তাকে দেখতে পায় না। ভোর হয়ে যায়, মুকুল সারা রাত ধরে প্রচুর পড়েছে। সকালবেলায় তাই তার খানিক চোখ লেগে এসেছে। মুকুল, আরে কি করছিস? ঘুমাচ্ছিস কেন? ওঠ রে, তোর তো আজকে স্কুল আছে, আবার পরীক্ষাও আছে। ও হ্যাঁ, তাই তো, আমার তো আজ পরীক্ষা। আসলে রাতে পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। যাই, তৈরি হয়ে স্কুলে যাই। ভালো করে পরীক্ষা দিস। মুকুল রাস্তা দিয়ে পড়তে পড়তে হাঁটছিল। এমন সময় তার সাথে ধাক্কা লাগে এক বৃদ্ধা মহিলার। আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? আসলে কি বলুন তো, আমার তো আজ পরীক্ষা, তাই পড়তে পড়তে যাচ্ছিলাম, তাই দেখিনি। না বাবা, আমি ঠিক আছি। আসলে আমি বৃদ্ধা মানুষ তো, ঠিক করে দেখতেও পারি না, ঠিক করে চলতেও পারি না। তুমি আমায় একটা সাহায্য করবে বাবা? কি সাহায্য বলুন? ওই যে সামনের দোকানটি দেখছো, ওখান থেকে আমাকে একটা ওষুধ এনে দিতে পারবে বাবা? আমি রাস্তা পার হতে পারি না একা, যদি তুমি একটু এনে দিতে। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি এনে দিচ্ছি। এই নাও শিশি।
আপনার ওষুধ। ধন্যবাদ বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। অনেক আশীর্বাদ করি আমি তোমায়। তুমি যে কাজে যাচ্ছ সফল হয়েও, তোমার পরীক্ষা খুব ভালো হোক। মুকুল পরীক্ষা দিতে চলে যায়। অন্যান্যদের থেকে স্বাভাবিকভাবেই সে দেরি করে পৌঁছয়। তার জন্য রামগোপাল স্যারের কাছে খানিক বকা শুনতে হয়েছিল ঠিকই, তবে সেদিন মুকুল লিখেছিল প্রচুর। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটা আসলো, অর্থাৎ পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। ঠাকুমা, মামা, দাদু, দিদি, তোরা সব কোথায়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে, এত চিৎকার করছিস? আমি পাশ করেছি পরীক্ষায়, আমি পাশ করেছি। তুই পাশ করেছিস? কিন্তু তোর তো সব খাতা বই ছিঁড়ে গেছিল না, তা পড়লি কিভাবে? রাতে তো মা এসেছিল, মায়ের ওই পুরনো খাতা থেকে আমাকে পড়তে দিল, আমি তো ওখান থেকে পড়েই পাশ করলাম। ধর বোকা, কি যে বলিস না, নিশ্চয়ই পাশ করার আনন্দে তোর পেট গরম হয়ে গেছে। তোর মা সিনন্দা তো 6 বছর আগেই মারা গেছে, সিনন্দা আবার কালকে আসবে কিভাবে? না গো না, মা এসেছিল, মা বেঁচে আছে, মা বেঁচে আছে আমার অলিক কল্পনায়, মা বেঁচে আছে ওই পুরনো খাতার প্রতিটা পাতায়। মা বেঁচে আছে রে দিদি, মা বেঁচে আছে। ও তোরা বুঝবি না, জানিস তো এই কারণেই সুকুমার রায় বলেছিলেন, মানুষ যত বড় হয় ততই হোঁতকা হয়ে যায়। কি গো, শুনলাম নাকি তুমি পাশ করেছো? পাশ করেছো তুমি পরীক্ষায়? রাস্তা দিয়ে চিৎকার করে বলতে বলতে আসছিলে। হ্যাঁ, তো আমি পাশ করেছি তো। বাবা, ভারী মজা, তাহলে তো আনন্দ করতে হয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন।